বরিশাল্লা মেহমান, দেখা যায় কি ঘটে। বাবারে বাবা, কি কি নিয়েছে এগুলো হাতে? বাজার সদাই, বাজার সদাই। ছিল পান দাও দি। যেতে আছি, বাইর করতে হইবে না। এই লাও তোমার এক ছিলে পান। এই বাটা হলো আমরা এই চাইয়ে দাও, এই শয়তান বুড়ো কোন মাতারি লইয়ে গেছে, চাইয়ে দাও। ওরে আল্লাহ রে, আয় আয় ওই বুঝি আমার বউ। এই কাল লগে গেছলা, কোন মাতারি রে ধরছলা? ঠিক আছে দাঁড়াও। লাও লাও আমরা যাই। না, ওই মাতারির লগে যাই না, গায়ে দেবেন না। বাপ চাইছি তো বাবা, বাপ চাই। ঠিক আছে, এরকম করলে আর কি করার? বেড়াগো দেখলে গাও বাইতে ছড়ে লাঠি দিব। পেশা পিতর হয়েছে, দেখা যায় কি এটা কবি কবি। ওরে বাবা, রিস্কাওয়ালা পেছনে এসে পিছে বেল টাকা খাচ্ছে? বাটা, সামনে টাকা ইয়াডো। মাথা দি তোর কইছি পিছে টাকা বিদ্যা, তাও পেডাগো লগলো এইছো পিছে পিছে। সাইতে দিয়ে মাথা দি। তোবা তোবা তোবা, আমি চাইছি তুমি কেমন কথা কও। এ আপনার পো মাতারি মানুষ দেখলে যে একটা ফিস বাজান মারাও। চিঠি মারেনি তো, আমি ওই রিক্সার বেল বাজাইছি। আবার মোহে মোহে কপ্প করো, আমি বুঝিনি। আহা বলাটারে মারজো না। ও তোমার বাড়িতে গেছে না, শহরে আইতে না আইতে নাগর পাতাইছো। আরো মারমু। ধরেন, আপনারা কোথায় যাবেন? মোরা কমে যাবো, তুই যাবি আমাকে লগে। আয় আয় আমাকে লগে যাবি। যাবো না মানে, আমি তো রিক্সাওয়ালা, আপনাকে রিক্সায় উঠে পৌঁছে দিতাম, টাকা পাঠাম, এই জন্যই বলেছি। তুমি রিক্সা না এই যে রিক্সা, এই যে আমার রিক্সা। বেল বাজাইছো আমাকে রিক্সা নেওয়ার জন্য। পোলাগ্য ভালো। আমার তো কিছু মনে করিস আমাকে রিক্সায় অটো লাও। সামনে টাকা, সামনে টাকা, মাথায় মারের দিকে কি যাবো মেতা। আসার তো ছিট নাই, এ তোমার কান্দে বাবাই। এই যে কি আপনার মায়ে? আমার মাইজি, আমার বউ। ঠিক আছে। থামো 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 থামো। নামো তুমি নামো। মানু এই তোমার ভাড়া হয়েছে কত? ভাড়া 120 টাকা হয়েছে। 120? এ মাউয়ার পো এহিন্দে এডু ট্রেডের 120 টাকা ভাড়া হয় আমারে হিয়াও। আমি গ্রামে আমাকে বাড়তে গনে আমি 8 টমাই যাই, ওখানে মনে হয় যে 10 মাইলের বেশি পড়। এইয়া টমটমালারা নাই 5 টাকা, কোনো সময় 10 টাকা, কোনো সময় তো হেগো আমি ভাড়াও দিই না। এই যে মূলা কেটেন, মূলা শালগম এই দি হেরো লই যে তুই এই আমার দাঁড়ি 120 টাকা চাও, 120 টাকা চাও ভাড়া চাও। এক কাম হতো আমার খ্যাটের মূলা বুঝছো, আইজি উঠেছি বরে, এই যে তুই এইটা লই যা, যা টাকা লাগবে না, যা বাল সব। এটা গ্রাম নাকি শহর, এটা 5-10 টাকা চলে না। আমার 120 টাকা দিতে হবে। অনেক মারিতেন, তাতে কিছু কইনি, কিন্তু ভাড়া দিয়ে যাতে হবে, আমার ভাড়া দেন। এইটা গ্রাম না, এটা শহর। আমার তুই শহর আর গ্রাম চিনো? এ তুই চেনো আমি কেটা? এই সমস্ত বাড়ি গাড়ি কেটা বানাইতে জানো? এই বিল্ডিং গুলো বানায় আমার বাতিজা। রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তুই চেনো? তুই আমার তুই জানি আমার দ্বারা ভাড়াটা তুই চেনো? আমি হাতে মাটি আমি দাদা তোর তো কাকাই মার কিন্তু আমার হাত উঠে যাবে।
শহরে তার আমারে খবর দেবেন তুই থাম এই বেটাই আমার লগে বেয়াদবি করছে ইঞ্জিনিয়ার সাহেব কি হয়েছে এখানে এই মুরব্বী কি সমস্যা দেখেন আমি রিক্সা চালাই এই লোক আমার ভাড়া দিচ্ছে না 120 টাকা ভাড়াটা বলে ধরাই দিচ্ছে তাই মুরব্বী তাতে ভাড়া দিয়ে দিলি তো এসে মিটে যায় এত ঝামেলা করার দরকার আছে বুড়ো বয়সে ও মেউয়ার পোর দালালি করতে আইছো এউ 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 তারা তোরে আইছি তোরে খাইতে তুই দালালি কাকু কাকু কারণ কারণ কাকু আমি দেখতে ইঞ্জিনিয়ার সাহেব ইনি কে ইঞ্জিনিয়ার সাহেব আমার কাকু গিরাম আমি বাড়া দিতেছি আমি দেই কাকু আপনি ঘরে আন ও কাকি ও চাচি আম্মা বাদ দিল আমি দেই ব্যাপারটা কি তুই দালালি করছিস না দালালি কাকু লাগবে চাচি আম্মা আমার ভাড়া লাগবে না আপনি যান ওর ভালো লাগবে না ওর ভালো লাগবে না এই হলো এই নাও বাড়িতে মেহমান আইছে মেহমান মানে এই অসময় কারা ওই যে জানালার বাইরে গ্যাঞ্জাম করতে দেখলাম দুই বুড়ো বুড়ি ওরা নাকি এই বুড়া বুড়ি কাউকে এরা আমার চাচা আর চাচি আম্মা চাচা চাচি তো এখানে কি চায় ওনরা মেহমান ওনরা বেড়াইতে আসছে কি বলো ওরা এখানে বেড়াবে কখন যাবে মেজাজটা গরম লাগে না যাবে কখন মানি এই তোমার চাচা চাচি যেকালে আয় হেকালে বেড়ায় না হেকালে কাউ নেই যে যাবে কখন আমার চাচা চাচি তোমার চাচা চাচির মতো তো গেও না আমার থাবর খাবা কইলো যাও আমার চাচা চাচি আইছে তাহাদেরকে সালাম জানাও যাও পারবো না আমি পরে যাব এই এই শয়তান শয়তান সংসার ভাঙ্গার কারবারি যা যা আমার চাচা চাচির দিয়ে সালাম জানা নয় থাবর আর একটা দিন এতে যা চাচি যা যাই যা যা আমাগো বদরের গড়টা কত সুন্দর 100 সাবিডিয়ার বা আমি যদি বল না করতে চাই তুমি আমাগো বদরের বউ না আমাগো বউমা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আমধারে কইলো চিন্ডা লাইছি আমি যদি ভুল না করতে চাই আমনে বদরের হাউরি না দেখছো আমার বেআই নাইট কত খোলামেলা ভাবে আইছে ও বলতে পারছি বেআই আইবে দেখে আগে একটু খোলামেলার সাথে ছাড়ছেন তাই না আমি বলছিলাম বলে শহরের মাটারি গো রস একটু কম হয় গ্রামের মাটারিটাই বুঝি একটু রসিক হয় এত নেই শহরের মাটারি গো রস আরো বেশি শোনেন বেআই সাহেব আমার বহুদিনের ইচ্ছে আসলে বদরের হাওড়ির লগে একটু কুচাই করমু পেনা পুটমু চুল্লুক করমু কি বলছেন চাচা আপনি এসব আমি বদরের স্ত্রী আর ও হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে এই 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 যা যা এখান থেকে যা রান্না করে গিয়ে রান্না করবি চল সাবিডিয়ার মা আমাগো বদর ফাটা পাশে কি হাসি দেখছো এই মাতারির আড্ডি কুটি গেছে পাইকে সামরা ওদের জন্যে বলছে তোমার সাথে মনে হয় যে না হলেও 2 বছরের বড় হইবে একটু বাইরে যাবো বাইরে যাবো জানো এই বৌমা এই তোমার সাথী হাউরির আবার বাসে বইয়ে চাপ চলে তো যাইছে রে তাই বলতো তুমি একটু হেরে ওই বাইরে কোন দিক দিয়ে একটু দেখাই দাও বাইরে মানে আরে বোধের নাম সরি টয়লেট এই পিস থেকে যান এই যে রান্নাঘরের সামনে থেকে যান যাও যাও আস্তে যাও ওই কোনা দিয়ে যাও যাও বৌমা তোমার গতিনে আমরা দেশে গিয়ে বেমানার জিনিস আনছি দেখবা না দাঁড়াও এই তো এই যে দেখো দুধমান কচু কমে হয়েছে জানো আমরা যে বলই গাছটার উপরে বইয়া কামহারি না এই গাছটার পিঠেই হয়েছে
সারের শোনে দেখো কটুটা কত তাজা মোটা হয়েছে খাইয়ে দেখো হেভি টেস্ট এই যে তুই মাগো এই যে দেখো না হইল এই বদরের বাহে লাগাইছিলে এই গাছটা এই না হইল আরো হাতে দাঁড়াও কটু আনসালাম তার ওই আওয়ার প্রতি গন্ডগোলের খেলায় মাগো কটুটা একটু খেঁচা খাইছি তুমি এই কটুটা কোনো মাত্র একটু দইও টিকে যাইনি ঠিক আছে আরে যে মুলা আমাকে রান্নাঘরের পিছিয়ে হয়েছে এই যে দেখো কত সুন্দর সাদা সাদা এই যে মুলা ও ভালো কথা তোমার সাথী হাউরি তোমাকে লিখে একটা আশ আনছে দাঁড়াও দেখায় এই যে এনে তুই মাগো আচ্ছা রাখবেন না নোংরা করবে ও ইস! আরে ধুর বাবা কোথা থেকে কোন খ্যাত এসেছে চাচা না এই বদর দেখো তোমার চাচা কি নোংরা খ্যাত কোথাকার নিয়ে আসছে ফুলমতি এখনো কেন আসে না? এখনই তো আর স্কুলে যাওয়ার কথা। সুন্দরী, তুমি কুম্মে যাইতে আসো, চলো আমরা একটু ঘুরিয়ে আসি। ছেড়ে দিন আমাকে যেতে দিন। আরে কুম্মে যাবা? আমার নিজের থাকা একটা ফ্ল্যাট আছে, সেখানে যাই, চলো। আচ্ছা কি বলে বেটা তুই এই মাইয়ার পোটাগল নিয়ে খারাই দিকে মিয়া খারাইছে আপনার কি? আবার কি এ বাবুর পো তুই এই চেম্বির আটজন লিখে এই প্রশ্নের জবাব দে আগে মিয়া খারাইছে আপনার কিনা? আমি কেনা মিয়া আপনি আমার সেরেন, আমি এই এলাকার সেক্রেটারির পোলা। তুই সেক্রেটারি বলা তুই আমার তো আমি হাতে মালি গ্রামের রাস্তায় দিয়ে আইডে গেলে তোর মতো স্যাডের বকাইতে বলা পান বিচার দুধে বলাই আর তুই আমার সামনে ভাইয়া আটটা এভিলে ধরলি মাগু তোমার কি হয় ডিস্টার্ব করে খুব বিরক্ত করে। আর কল লাগবে না পাই গেছ তুমি যাও মা তোর আইকো মিয়া আমার বাহে এলাকার সেক্রেটারি, মোর বাহিরে বলাবো বলাই কম আপনি আমারে মারতে আসেন। তুই তোর বাহিরে বলাবি তোর মায়েরেও বলা আমার কেটা কি কয় খারান আপনি থাইম কানে আমি চাই কোনা রে ইঞ্জিনিয়ার বদলুল আমার ভাতি যাইয়ে কত তোর বাইরে আচ্ছা দেখতে আসি আমি। হ্যালো, এই জায়গায় ইঞ্জিনিয়ার বদরুলের বাড়ি কোনটা চিনিস? হ্যাঁ চিনি তো আমার বন্ধু মানুষ এই যে সামনেই বাড়ি এই ইঞ্জিনিয়ার বদরুলের বন্ধু বাইরো। সাদা সাদা কালা কালা রাগ জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা দেশেতে। তুমি ইঞ্জিনিয়ার বদরুল? ভাই আমি ইঞ্জিনিয়ার বদলুল এই বাইরো। আপা হে আমারে মারে নাই, মারছে একবারই একটা মুরব্বি আইছে, কি কাকু না কি হয় এই মুরব্বি। তোমার বাড়ি কি কোনো মুরব্বী কাকু আইছে? যে আমার কাকু আসছে কেন এই এই ধরে নিয়ে আয়, দাঁড়ায় রয়েছিস কি? কি দেখে আনবেন আমাকে বলেন আমি নিয়ে আসি কাকুকে যাই তুমি দাঁড়াও এই জায়গায়, আর তোমার কাকুকে ধরে নিয়ে আসো যাও। তাড়াতাড়ি নিয়ে আসুন। সাদা সাদা কালা কালা রাগ জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা এই সাদে দে। আমার কাকু কি করছে বলেন আব্বা এই বেটায় মনে মারছে। ও মাউয়ার পো তুই আবার মাডু বলাই আনছো তারে আনছো যে কটারে সব কটা দেই শট আরে এইটা কেডা এটা মোর আব্বা। এটা তো আরো শট এই কাকা কথাবার্তা উস করে। এই ইঞ্জিনিয়ার আমি কি দাওরে কইছলি? কইতেছি কাকু উনি এলাকার সেক্রেটারি কথা বুঝ করিয়া কম এই কাকা তুমি কি করিছো? আমার একমাত্র সোয়ালের গাল বাড়া মাইরে করিছো লাল। কাকা আপনার একটা গল্প কই শোনেন।
আমার এই একমাত্র সোয়াল ছোটবেলায় যখন স্কুলে যায় তখন তার এক শিক্ষক আমার গায়ে হাত দিছিল। আব্বা আপনার না মানে মারছিলে। ওরে মারিছিল। তা ওই শিক্ষকের ওই ডাইন হাত কাইতে আব্বা ডাইনাত না বাওয়াত। এই পাড়া সোয়াল কথার মধ্যে বা আমার চালাই হাত এখন অলি গেল। তা সেই শিক্ষকের ওই হাত কাইতে আমি তান্দুরি বানায় খাইছি। আর আমার সোয়ালটা কইছি আঙ্গুরগুলো খা। কই আব্বা আমার এদিকে কর নাই। আবার কথা কথার মধ্যে আঙ্গুল ঢুকাস কি জন্য? আর আমার সেই একমাত্র সোয়ালের গায়ে তুমি হাত তুলিস, বার বুড়ো তোমার কি কোনো বিবেক নেই? এ মাগুয়ার বুড়া কইছো কারে তুই আই? তোর নিজের দাড়ি আর চুল দেখছো, পাইকে তো ঝুনা হয়ে গেছো তুই আই। এই বাড়ারে কাকা 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 এই কথা মা। এ মাগুয়ার বউ, গ্রামে সালিশ বিচারে আমি চাই মাতুব্বর, আর তুই আমার বিচার করতে আইছো? তোরে তো আমি তো তোরে দাঁড়া, তোরে কিছু না কইয়া। এই কাকা ছাড়ো, এই আমার কলার ধরিছে তোরা। এই চালো কোনে কাকা অবস্থা দেখছে না, আপন বাপরে থুয়ে সোয়াল পলাইছে। হায় সবই দেখছি আর বাহিনু আমার বাতি যে বদরুল দেখ। বাপু তুমি চাও দেই, তুই এদিকে চাও দেই। আরে কাকা, ওরে কাকা গেল, ওরে বাড়া, ওই ফাইটে গেল কাকা, ওরে আমার ভাই অপারেশন হয়েছে এক সপ্তাহ, ওরে বাবা। দেখলে পাশা ছিল সাদা সাদা, দাগ পড়েছে কালা কালা, পাশা হলো উষা ঠেলা, বন্ধ হলো নদী নালা। এই কাকু, এই এমন এমন, এই কাকু আপনি আর কি করেন? আর এই বদনিয়া থেকে খাইছে তো বাপু টয়লেট করবো। আর টয়লেট করবেন তা টয়লেট ঘরে করতে পারেন না? কি কও, ঘরে টয়লেট করলে মানুষ টিকতে পারবে? ঘরের মধ্যে টয়লেট করতে কইছি, ঘরের মধ্যে টয়লেট আছে, হেডের মধ্যে ঢুকে টয়লেট করবেন। কই তোমার ঘরটা আমি টয়লেট দেখলাম না, আমি তো শুধু একটা গোসলখানা দেখলাম। আরে যেটা গোসলখানা ওইডি টয়লেট, ওইটার মধ্যে ইংলিশ কমোড আছে, একাল কোনায় যাই ইংলিশ কমোড, ওইটাই বইতে হয়। কই এই গোসলখানার কোনায় আমি কোনো টয়লেট দেই নাই, তোর একটা সাদা মাইট দেখছি। ওই সাদা মাইটের ডাকনাটা রেখাল আবার উঠাইছি না, দেখি যে পানিটা নি কিছু নাই, নিচে আদিন সিন্ধান পানি একটু পড়িয়ে রয়েছে। আর আমি আবার চিন্তা করলাম এক দিয়ে তো গোসল করা যাইবে না, একটু কুলি টুলি করিয়ে আবার ধুইয়ে দিছি। তার দিয়ে ওই যে গ্রাম যে পান আনছিলাম না, তাতিয়ে মা একটু আগে আমার ওই পান দিয়েছে, আমি এই খাইতে আসি। হ্যাঁ এই পানটা আবার ওই মাইটের মধ্যে একটু ধোয়া দিয়ে উঠাইছি। কমোডের মধ্যে পান দিয়েছে নাইবে না, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমি খুবই ভালো আছি। আপনার স্বামী ইঞ্জিনিয়ার সাহেব খুব সম্মানী ব্যক্তি, আপনারা খুব সম্মানী পরিবার, কি সহযোগিতা করতে পারি বলেন? এখন আমার চাচি শাশুড়ির কিছু সমস্যা আছে, আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা কাকি বলেন, দেখি শুনি আপনার কি সমস্যা। আর সমস্যা নাই, হে বেগানা বেটা হইলেও এখন তোমার রোগের চিকিৎসা তো হে করবে, এখন হের লগে কথা কইতেই হইবে। চাচি খুলে বলেন। একশের বেটা শরীরে পায়ের কেন দিয়ে বেটা উঠে রে 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 করে এই তিননে উঠে তিননে খাইয়ে ওঠে। বুঝলাম না চাচি, আর কোনো সমস্যা একটু বুঝেই বলেন তো। নামাজে যে কালে খারাই সেজদা দিতে গেলেই কোমরের মধ্যে সন্নাত করে ওঠে, কইজের মধ্যে একশের করে, রোদের মধ্যে খেতে ডাল ধোয়াইতে গেলেই মাথার মধ্যে চাংরা দেয়, কানের মধ্যে ফাত ফাত করে ওঠে, ফাত ফাত করে ওঠে। সান্নিকে দূর বাড়া, কিছুই বুঝলাম না। ভাবি
ওনার কথা তো কিছুই বুঝলাম না। উনি আর কোনো ডাক্তার দেখাইছে বা কোনো ওষুধ খাইছে এরকম কোনো? হয় 1 ফিট টাকালে শ্বাসের টান উঠতে গেলে মরণ দাইল অবস্থা হয়েছিল কি কাও সাবিদিয়ার বাপ কেউ কয় নাই বলে যে সাবিদিয়ার মাই বাপ তার ওই বাবু ডাক্তার না ওই বাবু ডাক্তারের গনে 2টা সেলাইন করাইলাম। আচ্ছা আচ্ছা সেলাইন, তারপরে বলেন কি? তারপরে ওই হো আর আদিন ধান কগ্গ বডি দিতেলে ট্যাবলেট দিতেলে। হওয়ার কি ভাবি, আমি তো কিছু বুঝলাম না কিসের হওয়ার। হেইয়ের টারে আবার গেলাম কালু ফইরের দ্বারে, কালু ফইর পানি করা দিলে হেইয়া খাইয়া এই যে আরে চোখ মেলিয়ে চাইছি কি ভাবি এর কোনো রোগই আমি ধরতে পারলাম না। এই এই আমি কইলাম না এ মানের খেতি, হ্যাঁ এই রোগ ডাক্তার ধরতে পারবে না, ডাক্তারের রোগ এর না। যেহেতু জায়গার সম্পত্তি হইছে সেই মানের চোখ খারাই গেছে, এই আমার খেতি হতে পারে হইলে দেখা হয় ওই সোনার মাই নাইলে মাসুদার মাই, এরাই আমার খেতি হচ্ছে, এরাই আমার শত্রু। ভাবি দূরে কারে আনছেন, তারপরেও দেখি আমি একটু চেক আপ করে দেখি 8টা দেখি। আরে তাইয়ে দাও চি 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 বেগানা পুরুষে আত্মাতে এত কাল নামাজ দাদা করছি সব শেষ সব শেষ। আমি বাপ তুমি দেখছো আবার আত্মাতে বেগানা পুরুষে তুই মোর হাত ধরলি, খারাপ তোরে হাইতে আছি হালা পোহালা। মানিজ্য সব গেল আমার। মানিজ্য সব গেলে আমার, তোমার মানিজ্যের আছে কি? সৎপাড়া বাইরে যে বেগানা পুরুষের সামনে এসে তুমি খাড়াইছো, তোমার মানিজ্য থাকে? বেগানা ইমান আমার নাই মাতারি করতে গান। সাবিনের মা তাড়াতাড়ি লও তাড়াতাড়ি বাড়তে লও। এই বদর, এই ওঠো। তোমার চাচা চাচি এগুলো কি শুরু করেছে? এলাকার ভিতরে কি মান সম্মান নিয়ে থাকতে পারবো না নাকি? কি হয়েছে? তোমার চাচিকে তোমার ডাক্তার বন্ধুর কাছে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে তোমার চাচা তোমার বন্ধুকে কি পরিমাণ মারধর করেছে, লোকটার অবস্থা খুবই খারাপ। আমিও দেখতে আসি তামসা। হেনা সেক্রেটারির পোলার লগে মারিবার যে না, তার সেক্রেটারি আইসি বিচার হতে চাচায় ফাত করি উঠলে উঠতে যাইয়ে কিলানো শুরু করলে বাহে পুতেরে 2জনেরই মারছে। এই শোনো, তুমি একটা কাজ করো, রাতের ভিতরে বাসের টিকিট কাটো, সকালের ভিতরে বিদায় করে দাও। আমার একটু ভাবতে দাও। বাপু আমার কথা আপনি অনেক উজাইছেন, অনেক চেপছেন, দেখেন আমার ভালো থাকতে দেন। আমি শহরে ভালো আছি, আপনারা গ্রামে চলে যান। যান, আমি ভালো আছি, আমার চিন্তা করা লাগবে না। যান বাপু আমাকে একটু আরে থামেন, আপনি যান নিতে যান। কথা কইছে দে আমাকে। আরে চুল আপনি চুপ কর। তোর কি মনে হয় আমরা 2জনে এখানে বেড়াইতে আইছি? আমরা কি তোকে বাড়ি থাকতে আইছি? আমরা আইছি শুধু তোরে দেখতে। তুই যেকালে ছোট আসিলি, তোর মা বাপে গেলে মরতে, তোর এই কাকি তোর নিজের সন্তানের ডাহান তোরে মানুষ করছে। তোর জিন্নে তোর কাকি নিজে বাচ্চা নেয় নাই। আজ তুই হেই কাকিরে তুই বাইর করে দিতে আছো তোর ঘর দিয়ে। তুই বললে যাস না বাজান, ছোটবেলা কইল তুই এই কাকির কোলেই বড় হইছ, তোরে মানুষ করার জিন্নে আজ আমরা এই অবস্থায় আছি। আমাকে সব কিছু উজাড় করিয়া তোরে পড়াশোনা করাইছি, তোরে বড় পাঠাইছি, তোরে শহরে পাঠাইছি। হইতে পারে আমরা গ্রামের মানুষ শহরের সব কিছু বুঝি না, এই ফিল্ডে তুই আমাকে নাকি এইরূপ ব্যবহার করবি? ঠিক আছে, তুই ভালো থাক, আমরা আর কোনোদিন আবু না তোরে দেখতে। আমরা 2জন আর কোনোদিন শহরে আবু না, আমরা চলে যাইতে আছি। যদি কোনোদিন এই চাচা চাচির কথা মনে পড়ে, গ্রামে আইস, আমার দুয়ার তোর জিন্নে সব সময় খোলা থাকবে বাজার। চলো। লাস্টে কেমন ইমোশনাল হয়ে গেল না? মানে ওই রাকিবকে এরাই মানুষ করছে, তাই না? আসলেই তাই।
অনেক অসাধারণ ছিল ভিডিওটা। যেটা দেখলাম বরিশাল না মেহমান, এটা এ পর্যন্ত ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির প্রায় মোস্ট যে ভিউ তাদের তালিকায় প্রথম দ্বিতীয় নম্বরে রয়েছে। সো ভিডিওটা অসাধারণ ছিল, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বিশেষ করে এখানে খায়রুল ইসলাম জিশান এবং রাকিব, তাদের যে অভিনয় অসাধারণ, তাই না? আমরা বরাবরই আমরা সবাই তাদেরকে পছন্দ করি, বাংলাদেশের মানুষ। সো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।